গোপালগঞ্জ থেকে সেখানকার পরিস্থিতি নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম, পর্যবেক্ষণ জানতে চাই, কারফিউ কেমন দেখছেন এখন, জানাবেন আমাদের। রেদন, কারফিউ যেমনটা দেখার আসলে তেমনটাই দেখছে পুরা দেশ, গোটা দেশ বলা যায়। কারণ হচ্ছে কারফিউ আমরা যদি নতুন তথ্য দিতে চাই, কিছুক্ষণ আগেই 3টি বাসে করে পুলিশ যে পুলিশের সংখ্যা সেটা কিন্তু বাড়ানো হয়েছে। বিশেষ করে বিভিন্ন রেঞ্জের যে পুলিশগুলো আছে তারা কিন্তু এসেছে, এমনকি শহরে বিভিন্ন জায়গায় পয়েন্টে পয়েন্টে তারা কিন্তু অবস্থান নিয়েছে। বিশেষ করে পৌর এলাকায়, পৌরসভা এলাকা কেন্দ্রিক যে জায়গাগুলো রয়েছে সেখানে রয়েছে, পাশাপাশি সেনাবাহিনী দলের পাশাপাশি বিজিবি রয়েছে। তো সবকিছু মিলেই বলা যায় যে কারফিউর মতোই চলছে, এবং কি সাধারণ মানুষের মধ্যে যে একটা আতঙ্ক, কারফিউ এই বিষয়টা আসলে অনেকেই নিতে পারেন না সহজে। কারণ হচ্ছে অনেকটাই স্বাভাবিক জীবন থেকে কিছুটা ভিন্ন রকম হয় বিধায় এই কারফিউর সাথে অনেকটাই খাওয়াই নিতে পারেন না। তো দেখা যায় যে এখানে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, ঠিক সমাবেশ যে মঞ্চটা ছিল সেই সমাবেশের মঞ্চের প্রায় 300 গজ দূরে বা 300 মিটার দূরে আমি অবস্থান করছি। এইখানকার যে চিত্রটা সেটা বলা যায় ঠিক এই জায়গাটাতে যে বাসগুলো দেখতে পাচ্ছেন, সেই বাস এই জায়গাটাতেই মূলত তাদের উপর হামলা করা হয়, এনসিপি নেতা কর্মীদের উপর হামলা করা হয়। এর পরবর্তীতে আসলে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ ধাপে ধাপে কিন্তু চলতে থাকে, কয়েক পর্যায়ে চলতে থাকে। তো সেই প্রেক্ষিতে আমরা সারাদিন আসলে দেখেছি, জেনে এসেছি যে তাদেরকে যেভাবে সেফলি সেনাবাহিনী তাদেরকে সেফ নিরাপত্তা দিয়ে, নিরাপত্তার চাদরে তাদেরকে এখান থেকে বের করে নিয়ে গেছে সেই ট্যাঙ্ক, এবং কি সেনাবাহিনীর যে টহল, সেই টহলটাও জোরদার করা হয়েছে এই কারফিউতে। এবং কি বিজিবি যারা বিজিবি যারা আছেন, বিজিবি সদস্যরা, তারাও কিন্তু বিভিন্ন হাইওয়ে যে সড়কটি রয়েছে, মহাসড়ক রয়েছে, সেই মহাসড়ক দিয়েও কিন্তু আমরা চলমান যে প্রক্রিয়া, তাদের কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু তাদেরকে অব্যাহত আমরা দেখেছি। নতুন কোনো তথ্য বলতে আসলে এখানে এখন পর্যন্ত দোকানপাট, সাধারণ মানুষের আনাগোনা সবই আসলে সীমিত, একেবারেই সীমিত। এবং কি আগামীকাল যেহেতু সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে, আসলে সারা দিনের যে চিত্রটা সেটা হয়তো বা সাধারণ মানুষের উপস্থিতি, দোকানপাট খোলা, কিংবা কাউকে ধরে শনাক্ত করে যাচাই বাছাই করা, তাদেরকে নিয়ে যাওয়া, সবকিছু মিলে আসলে দেখার অপেক্ষা থাকতে হবে। তো এই ছিল এখান থেকে সবশেষ রেদন। জি আরিফ, নতুন কোনো তথ্য থাকলে পরবর্তীতে নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা জেনে নেব। ধন্যবাদ আপনাকে।